বন্ধুরা, তোমরা সাজগোজ দেখে বুঝতেই পারছো কোথাও গিয়েছিলাম। হ্যাঁ, কোথাও গিয়েছিলাম বলতে আজকে হচ্ছে আমার মেয়ের নাচের পরীক্ষা ছিল, ওখানে নিয়ে গেছিলাম। আজকে রবিবার নাচের পরীক্ষা। আর কি বলো তো, মানে এত সকাল সকাল বেরিয়েছিলাম, প্রচুর সকালে বেরিয়েছিলাম। তো আমি না একটু মানে অনেক সময় লেট হয়ে যায়, মানে 2-3টে প্রোগ্রামে আমার জন্যে অনেকে আমাকে ফোন করেছে, ফোন তুলতেও পারিনি, মানে এতটা লেট হয়ে যায়। কি বলতো, আমি যদি সাজতে যাই না, শাড়ি টাড়ি পরতে গেলে খুব সমস্যা হয়ে যায়। তো আজকে রবিবার, এখন সবে এলাম নাচের পরীক্ষা। আর সব থেকে বেটার, আমি আজকে প্রথম ফার্স্ট হয়েছি। ওখানে এত আগে চলে গেছে, সবাই আমাকে বলেছিল যে তাড়াতাড়ি যেতে। তো আমি এখন 11:15 বাজে, এখন জামা কাপড় ছেড়ে এখন কোনো কাজ করি না। আজকে রবিবার মানে প্রচুর কাজ থাকে, তো কিছুই করা হয়নি। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছে? আই হোপ তোমরা সবাই ভালো আছেন। আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর এই যে ফুল লুক তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে গেছিলাম। চুলটা ছাড়া ছিল অবশ্যই তখন, কারণ শ্যাম্পু করে গেছিলাম, চুল ছেড়ে রেখে গেছিলাম। তো আমি তো জানো চুল একদম ছাড়তে পারি না, চুল আমার খুব গরম লাগে, অস্বস্তি লাগে, যার জন্য আমি স্ট্রেটটা করতে চেয়েও করতে পারি না। তারপরে সবথেকে বড় আমার হেয়ার ফল, স্ট্রেট করলে হয়তো একটু মানে মাঝে মধ্যে ছাড়তে পারতাম যদি সবসময় না ছাড়ি, কিন্তু ওই যে খুব গরম লাগার কারণে আমি মানে চুলটা স্ট্রেট করুন, এই লুকেই আমি গেছিলাম। তো আমাকে কেমন লাগছিলো অবশ্যই একটা কমেন্ট করে জানবে। আর এই যে চলে এসে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম এই যে রান্নাঘরে, কারণ আমি ভাবছি কী করব, মানে এত শর্ট টাইমে কী করে কাজ কমপ্লিট করব, মানে বুঝতেই পারছো প্রচুর কাজ। রবিবার মানে আমি তো সারা সপ্তাহের কাজ বলে এক রবিবারে আমার যত রাজ্যের ক্লিন, আমার ডেলি ক্লিন ব্লগ, তোমরা তো জানো সেই ক্লিন ব্লগে আমার প্রচুর কাজ থাকে। আর সত্যি কথা বলতে আমার ঘরে তোমরা তো জানো একটুটা নোংরাও নেই আমি, কারণ প্রচুর খাটনি, মানে ক্লিনিং ব্লগ করতে গেলে অবশ্যই খাটতে হয়। আর আমাকে একজন মানে দাদাভাই বলেছিল যে তোমার তো ক্লিনিং ব্লগ অবশ্যই মাস্ক পরে করবে। এইটা একদম বাস্তব কথা, মাস্ক পরে করা উচিত। কিন্তু মাস্ক পরে করলে না, সবসময় যদি মাস্ক পরে থাকি না, তোমরা আমাকে দেখতে পাবে না, তখন আমার তোমাদের বিরক্তি বোধ হবে যে মাস্ক পরে করলে আমাকে দেখা যাবে না। তো ওই জন্য আমি না মাস্ক পরে, প্রথম দিকে দেখো ঘরটা ঝুলটুল মানে যখন ঝাড়তাম তখন মাস্ক পরে নিতাম। আর এখন আমি 24 ঘন্টায় প্রায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো মাস্ক পরেই থাকি। আমি সবসময় বাড়ির বাইরে থাকি, তো মানে বাইরে আমার মাস্ক পরেই থাকে। আমি যেখানে যত যাই, মানে সেই করোনার পরের থেকে মাস্ক আর আমি খুলতে পারি না, সারাক্ষণ মাস্ক বয়েই নিয়ে যাচ্ছি। আর সব থেকে আনন্দের খবর, আমি এখানে না প্রথম খেয়ালই করিনি, এখন এখানে দাঁড়িয়ে দেখছি কি এই যে মাংস রান্না রয়েছে। আমি বুঝতে পারছি আমার শাশুড়ি মা রান্নাচ্ছে। এইরকম শাশুড়ি সত্যিই করা ভাগ্য করে পড়া উচিত ছিল। আমার আসতে লেট হচ্ছে বলেই, কারণ আমাদের একটা খাওয়ার রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করি, মানে সমস্ত কিছু একটা ডিসিপ্লিনের ভিতর থাকি আমরা। তো খাওয়া দাওয়াগুলো আমাদের সমস্ত কিছু দেখবে ডিসিপ্লিনের মধ্যে, অনেক মানে বার কিছু করি না। তো এই দেখো চিকেন রান্না করে দিয়েছে, আর এখন আমি শুধু ভাত করব, আর কিছুই করব না। ভাবছিলাম কী রান্না করবো, মাছ তো আমার থাকে, কারণ আমরা শনিবারে এখন বাজার করে নিই, রবিবারে বাবা মানে বড়বাবু যেতে চায় না। তো এই দেখো চিকেনটা রান্না করেছে। তো দেখে না সত্যি কথা আমার মানে সকালে মানে নিয়েও খেয়ে যায়নি আমি ওখানে অত অল্প সময়ের মধ্যে। তারপরে অনেক কাজটা মানে কিছু কাজ করে রেখে গেছিলাম, মানে জামাকাপড় ওয়াশ করেছিলাম, তো সেই জামাকাপড় ওয়াশগুলো মানে 2 ঘরে জামাকাপড় ওয়াশ করে তারপরে যাওয়া অনেকটা প্রচুর হ্যাপা হয়ে যায়। তো তারপরে গেছি, এখন দেখে জিভে মানে তখন না খেয়ে গেছি। আর ওখানে একটা চা খেয়েছিলাম, একটা বিস্কিটও খেয়েছিলাম, দিয়েছিল নাচের ম্যাম। তো খাওয়ার পরে ওতে কি আর আমার কিছু, আর চায়ের কাপ যা এত মানে 2 চামচে সে চুমুক দিয়েছে হয়ে গেছে, এত ছোটো মানে চায়ের মানে যে নর্মাল যে চায়ের কাপ থাকে তার থেকেও ছোটো ছিল। তো এই দেখো মানে চিকেন নিয়ে নিয়েছি, আর আমার তো টেস্টি। আর আমরা যেন এই চিকেন বলতে এটা না, সেই কক বলে না, সেই মুরগি খাই আমরা, ওই নর্মালের থেকে এটা বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। যেমন আগের দিন আমি রান্না করেছিলাম, তো আমার সবাই বাড়িতে এসেছিলো, মানে আমি বলে চিকেন মানে চিকেন না মাটন বুঝতেই পারছিল না, এত টেস্টি হয়েছিল রান্নাটা। তো রান্নার উপর নির্ভর করে অনেক কিছু। তো আর এখন মা সেইভাবে করতে পারে না ঠিকই, যেমন আমার বড় বড় রেগেও যায় মাঝে মধ্যেই, তুমি একটু রান্না করতে পারো না। কিন্তু সত্যি কথা বলতে আমার সময়ের অভাব নেই বলেই আমি রান্না এখন করতে পারছি না। আর এখন আমার চিকেন খাওয়াতে আমি ডেকেছি, ও কারণ ও খেয়ে যায়নি, তো এখন চামচ নিতে এসে, চামচ ছাড়া আবার কিছু খেতে পারে না। তো চামচ নিয়ে, আর মার বসে গেছে করে দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। এই যে এসে যদি আমি করতাম, বলো তো মশলা, এটা চিকেন রান্না করতে গেলে মানে মাংস রান্না করতে গেলে কত ঝামেলা থাকে। শুধু মশলা রসুন পেঁয়াজ ছাড়ানো, আদার থেকে ছাড়ানোর থেকে, তারপরে মশলা করা, যদিও মিক্সারে করবো তবুও একটা সময় তারপরে, কারণ ওখানে অনেকটা এনার্জি লস হয়ে গেছে, প্রচুর এনার্জি লস হয়ে গেছে। ওখানে যে কে সময় বলেছে 9টা 9:30টার মধ্যে যেতে, আমরা 9:45 আমরা জানি 10টায় আমাদের মধ্যে যাব। আর সেইখানে আমাদের আগে গেছি। আর ম্যাম এসে নাচের যে ম্যাম ছিল, সেই মানে ম্যাম এসেছিলো অনেকটা লেটে। তবুও আমাদের 3 নাম্বার আমি বলে রেখেছি, আমাদের 3 নাম্বারই দিতে হবে, কারণ আমরা আগে গেছি সবার আগে। তো সেইভাবে হচ্ছে। আর এই ফুলগুলো দেখে সত্যি কথা
সুন্দর সুবাস ছাড়ছে বন্ধুরা, কী বলো, জুঁই ফুলের একটা গন্ধই আলাদা। ঘরটা মানে ময়ময় হয়ে গেছে, এত সুন্দর। যা মানে কালকে রাতে, মানে পরশুদিনকে রাতে আমরা কিনে রেখেছিলাম, কারণ কালকে পরশুদিন আজকে যে আমি ভিডিও করছি সেই সময় ছিল বিয়ের দিন। আমরা কিনেছিলাম 40 টাকায় দুটো, আর পরের দিন যেটা নাচের দিনে ছিল আজকে 40 টাকা করে একটা। বুঝতে পারছি দামটা কত ডবল হয়ে গেছে। তো আমরা মানে লাভ করেছি এই দিক দিয়ে আর কি, আমরা লাকি আর কি। মানে ওরা 80 টাকাতে কিনেছে যে জিনিস, আমরা 40 টাকা পেয়ে গেছি। তো আমার বর কিনে নিয়ে এসেছিলো, আমার বড়কে অনেকে খুশামত করেই কিনে আনা হয়েছিল। ওরা সবাই বলছিলো কিনে নিয়ে আসে। রাতে আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো আমরা 3 বান্ধবীর জন্য কেনা হয়েছিল। তো বন্ধুরা, আমরা এই ফুলের মালাগুলো দেখে সত্যি কথা খুব সুন্দর লাগছে। আর আমার মেয়েকে এইভাবে সাজিয়েছিলাম, তো ওদেরকে না বেশ সুন্দর লাগছিলো বাচ্চাগুলোকে। তো আমার একটু শখ হলো, কি মনে হয় না, বুড়ো বয়সে একটু শখ, বুড়ো বয়সে ভীমরতি যাকে বলে। তো আমার একটু বুড়ো বয়সে ভীমরতি হলে কচি সাজার ইচ্ছা হলো, পুরোনো দিয়ে স্মৃতিতে ফিরে যাওয়ার ইচ্ছা। তো সেইভাবে আর কি আমিও একটু বেশ সেজে গুজে নিচ্ছি। তো তোমরা কিছু মনে করো না, বুড়ো বয়সে ভীমরতি, সত্যি কথা এটা অ্যাকচুয়ালি বয়সের, শরীরের বয়স হয়, মনের তো বয়স হয় না। তো আমার এত সুন্দর লাগছিলো, আর সত্যি কথা লুকটাও পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আর আজকে এইভাবে সাজার পরে মনে হচ্ছিলো না, আজকে আমি এইভাবেই ব্লগটা করবো, সারা সমস্ত কাজগুলো এইভাবেই করবো। তো সত্যিই মানে নিজের লুকটা চেঞ্জ হওয়াতে আমার খুব ভালোই লাগছিলো। আমি যদি সেজেগুজে করতাম তাহলে মানে ড্রেসগুলো প্রপার ড্রেসগুলো সে জুঁই ফুলে যেভাবে করে তাতে আরও বেশি সুন্দর লাগতো। তো আমি তো সেইভাবে করি না, কিন্তু সত্যি এতেই আমার মনে হচ্ছিলো না। আর গন্ধের যে মানে সুবাসটা এত সুন্দর, এত ভালো লাগছিলো, খুব ভালো লাগে। নাচ করাতে গেলে দেখো আমি এইভাবে কমপ্লিট না করেই সমস্ত কিছু করে চলে গেছিলাম। আমার কিন্তু এরকম থাকে না, আমার যেহেতু ডেলি ক্লিনগুলো থাকে, আমার সমস্ত জিনিস পরিপাটি ক্লিন রাখা একটা মানে অভ্যাস, সমস্ত কিছু ক্লিন রাখা, কিন্তু সময়ের অভাবে যে করতে পারিনি, কারণ ওখানে ওই কাজটা আমার ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট সমস্ত জিনিসটাই জিনিসকে দিতে হবে। আমি জীবনতে ওই জিনিসটা আমার কাছে আজকে ইম্পর্টেন্ট ছিল। তো আমি জানি এগুলো এসে পরে করতে পারবো, কিন্তু এইভাবে দেখতে একটু অবশ্যই খারাপ লাগছে, দেখো কেমন বাজেই লাগছিলো। তো আমি এইভাবেই রেখে ছেড়ে চলে গেছিলাম, কারণ না ছেড়ে চলে গেলে হতো না, যে থাক ওরা আজকে একটু কষ্ট করুক, এইভাবে চলে গেছিলাম। আর আমি এইভাবেই আজকে ব্লগটা করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার মানে ফোনের 12টা বেজে গেছে, কারণ কি বলো তো, আমি তো অলরেডি ভয়েস দিয়েছি, আমার ডবল করে ভয়েস দিতে হচ্ছে, কারণ আমি পরে দেখছি কি এখানে ভয়েস হয়ইনি। আমি অলরেডি ভয়েস দেওয়ার পরে বুঝতে পারছো তাহলে কেমন সমস্যা আমার হচ্ছে, কি বলবো, মানে ফোনটাও যেরকম জ্বালায়, আমার এই সময়েরও খুব অভাব। আমি এখন আবার আগে অনেক দিন, বহুদিন আগে, মানে 1 বছর আগে একটা ভয়েস মানে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি ভয়েস দিইনি, আমি জানি ভয়েস হচ্ছে, কিন্তু সেটা আমার ফল ছিল। আর এখন তো আমি কন্টিনিউ করেই যাচ্ছি ভয়েস, কিছুটা জায়গায় হয়েছে আর কিছুটা জায়গায় হয়নি ভয়েস, তাহলে বুঝতে পারছো কী সমস্যা। তো বন্ধুরা মানে এই সমস্যা মানে আমার মোবাইল সমস্যা কোনোদিন যাবে না, যাবে না বলে আমার সমস্যা, চ্যানেলের এই অবস্থা। আর আজকেও দেখলাম চ্যানেলটার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, এখানে অনেক ভয়েস ছিল, আমার অন্য কথা ছিল, তো এই জন্য আমি এখন চেঞ্জ করতেই হলো। তো সেজে গুজেই আমি আজকে আমার ডেলি ক্লিনিং ব্লগটা সারলাম। দেখো আমার হচ্ছে রুম ক্লিনিং করলাম আজকে, দেখো আমার ডেকোরেশন যেরকম মোটামুটি করি সেরকমভাবে করলাম। আর এইটা হচ্ছে কি বেশ সেজেগুজে করছি বলে তো মনের ভিতরে একটা অন্যরকম মানে উৎফুল্ল ভাব আসছিলো, যে বেশ সুন্দরই লাগছে। তো এটা হচ্ছে কী বলো তো, মানে নিজের আছে শরীরের আর কি বয়স হয় না, মনের বয়স হয়। এটাই তোমাদের আগে বলেছি, জানি না ভয়েসে কোথায় কী দিয়েছে আমি সত্যিই জানি না, বলো না ভয়েস কোথায় কেটে গেছে, কারণ একটা সেট করা থাকে, সেই সেটগুলো জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে গেলে কোথায় কী বলেছে আমি নিজেও জানি না। তো বন্ধুরা এই যে হয়ে গেল তো আমার মানে ক্লিনিং করা। তো এখানে কী বলেছে, আমার নিজেকে একটা বেশ মহারানী ভাব মনে হচ্ছিলো, যে বেশ মহারানী, বেশ যেরকম থাকে একটু বেশ রাজা রানী, তো সেই হিসাবে একটু বেশ আমার সেজে তো একটু বেশ অন্যরকম মনে হচ্ছিলো, নিজেকে একটু মহারানী মনেই হচ্ছিলো। আজকে মনে হচ্ছে আমি হচ্ছে মহারানী। তো সে প্রপার ড্রেস পরে করলে আরও বেশি ভালো লাগতো। তো বন্ধুরা আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন, আমার যে ডেলি ক্লিনিংগুলো থাকে, হয়তো তোমাদের আজকে খুব ভালো ক্লিনিং দেখাতে পারলাম না, ওই বেড টেড ক্লিন এইটুকুনি দেখলাম। আর আজকে কি মানে রুম ক্লিনিং যেটুকুনি থাকে মোটামুটি সেই ক্লিনিং দেখালাম। আর এই সেজে গুজে রান্না করার একটা এক্সপিরিয়েন্সই আলাদা। তো এই যে সেজে গুজে রান্না করছি খুব ভালো লাগছে। তো আমার ডেলি ক্লিনিংগুলো তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসে, অভিনন্দন, সবাই ভালো থেকো।